ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ না হলে বহাল থাকবে অবরোধ, জানালেন ট্রাম্প। যুদ্ধে মার্কিন সেনা হতাহত হওয়ায় তোপের মুখে হেক্সেত, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 7। মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কার আভাস। অপরিশোধিত তেলের ব্যারেল $125 2022 সালের পর সর্বোচ্চ। গাজা অভিমুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হানা। আন্তর্জাতিক জলসীমায় একের পর এক জাহাজ আটক, 11টির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ না হলে নৌ অবরোধ বহাল থাকবে বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আইআরজিসি জানিয়েছে, যুদ্ধবিরতির সুযোগে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুর তালিকা করা হচ্ছে। ফের আগ্রাসন হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে ইরান যুদ্ধ ইস্যুতে কংগ্রেসের শুনানিতে তোপের মুখে পড়েছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেক্সেত। যুদ্ধে মার্কিন সেনা নিহতের দায় তার কাঁধে চাপান ডেমোক্র্যাট আইন প্রণেতারা, যদিও হেক্সেত দাবি করেন সেনাদের সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছিল। হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নজরদারি আর মার্কিন নৌ অবরোধ ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে। অবরোধের মাঝে গত 20 এপ্রিল ইরানি কন্টেইনারবাহী জাহাজ তোসকা আটক করে যুক্তরাষ্ট্র। গণমাধ্যমের খবর, জাহাজটির 6 নাবিককে মুক্ত করেছে মার্কিন সেনারা। আটক বাকি ক্রুদের মুক্ত করতে ইরানি কর্তৃপক্ষ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের গণমাধ্যমের দাবি, গত 3 দিনে অর্ধশতাধিক ইরানি জাহাজ মার্কিন অবরোধ ভেঙেছে। স্যাটেলাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে তারা জানায়, এর মধ্যে 31টি তেলবাহী ট্যাঙ্কার ও 21টি পণ্যবাহী জাহাজ ছিল। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অবরোধ তোলা হবে না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন হুঁশিয়ারির জবাবে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতির সুযোগে তারা তাদের লক্ষ্যবস্তুর তালিকা ঠিক করছে। আইআরজিসির মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবারও কোনো আগ্রাসন চালায়, তবে তাদের ইরানের সম্পূর্ণ নতুন সামরিক কৌশল ও নজিরবিহীন প্রতিরোধ মোকাবিলা করতে হবে। এদিকে ইরান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো কংগ্রেসের শুনানিতে অংশ নেন সমরমন্ত্রী পিট হেক্সেত। এ সময় ডেমোক্র্যাট আইন প্রণেতাদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়ান তিনি। এক ডেমোক্র্যাট সদস্য এই যুদ্ধকে কৌশলগত ভুল এবং চোরাবালি হিসেবে বর্ণনা করেন। যুদ্ধে মার্কিন সেনা নিহতের ঘটনায় সমরমন্ত্রীর পদত্যাগের দাবিও ওঠে। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সমরমন্ত্রী পিট হেক্সেতকে সন্দেহ করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার ধারণা, যুদ্ধ সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সঠিক তথ্য দিচ্ছে না পেন্টাগন। মার্কিন সংবাদ মাধ্যম দ্য আটলান্টিকের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ট্রাম্প প্রশাসনের রুদ্ধদ্বার বৈঠকের কৌশলগত পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলেছেন ভ্যান্স। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন রাজনীতির টানাপোড়েনের কথা তুলে ধরছে বিভিন্ন গণমাধ্যম, যার কেন্দ্রে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এবার সেই আশঙ্কা আবার উস্কে দিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য আটলান্টিকের এক প্রতিবেদন। ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে সঠিক তথ্য দিচ্ছে না মার্কিন সমর দফতর পেন্টাগন, এমন আশঙ্কা করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সমরমন্ত্রী পিট হেক্সেত এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন 8 সপ্তাহের এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর পারফরমেন্সের ব্যাপক প্রশংসা করছেন। ইরানের বিমান বাহিনী, নৌবাহিনী ও প্রতিরক্ষা কাঠামোর উপর চরম আঘাত হেনেছে মার্কিন সেনারা। এছাড়া যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার এখনও পূর্ণ রয়েছে বলে দাবি করেন তারা। তবে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের রুদ্ধদ্বার বৈঠকগুলোতে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বারবার এসব দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় ভ্যান্স নির্দিষ্ট কিছু ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার আশঙ্কা, অস্ত্রের এই ঘাটতি ভবিষ্যতে চীন, উত্তর কোরিয়া বা রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে দ্য আটলান্টিক জানায়, ভ্যান্স কৌশলগত পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলছেন। হেক্সেত ইরানের সামরিক বাহিনী ধ্বংসের দাবি করলেও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নথিতে দেখা গেছে ভিন্ন চিত্র। তেহরান তাদের বিমান বাহিনীর প্রায় 2/3 ক্ষমতা এবং অধিকাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা সংরক্ষণ করতে পেরেছে। এমনকি তাদের ছোট ও দ্রুতগামী নৌকাগুলো সচল রয়েছে। এমন খবর এবারই নয়, চলতি মাসের শুরুর দিকেও ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্স প্রশ্ন তুলেছেন এমন প্রতিবেদন প্রকাশ পায়। তবে ভাইস প্রেসিডেন্টকে এখন অনেক কিছুই সামলাতে হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, তার রাজনৈতিক ভবিষ্যৎ ইরান যুদ্ধের ফলাফলের উপর অনেকটা নির্ভর করছে বলেও বিশ্বাস করতে শুরু করেছেন তিনি। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দর ব্যারেল প্রতি $125, যা 2022 সালের পর সর্বোচ্চ দাম। বৃহস্পতিবার সকালে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দর
2.3% বেড়ে হয়েছে $109। ইরানের ওপর যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে অবরোধ আরোপের প্রস্তুতি নেয়ার খবরে বিশ্ববাজারে তেলের দর চড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানকে চাপে ফেলতে দেশটির বন্দরগুলোয় চলমান অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরান জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা অব্যাহত রাখবে তারা। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ আর যুদ্ধের টান উত্তেজনায় চরম বিপাকে ইরান। উপসাগরীয় অঞ্চলের ওপর নির্ভরতা কমিয়ে তেহরান এখন তাকিয়ে আছে উত্তরে মস্কোর দিকে। প্রশ্ন উঠছে, কাস্পিয়ান সাগর আর রেল নেটওয়ার্ক কি পারবে ইরানের বিপর্যস্ত অর্থনীতির লাইফলাইন হতে, নাকি খোদ রাশিয়ার সীমাবদ্ধতা এই সম্পর্কে বাধার দেয়াল হয়ে দাঁড়াবে? হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় ইরানের তেল রপ্তানি আর আমদানিতে যখন নাভিশ্বাস দশা, তখন বিকল্প খুঁজছে তেহরান। এ লক্ষ্যেই সম্প্রতি সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইউক্রেন যুদ্ধের পর থেকেই মস্কো আর তেহরানের সখ্যতা আরও বেড়েছে। উভয় দেশই এখন পশ্চিমাদের নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন এক বাণিজ্যিক নেটওয়ার্ক তৈরির স্বপ্ন দেখছে। এই সম্পর্কের মেরুদণ্ড হল ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা INSTC। কাস্পিয়ান সাগরের বন্দর আর রেলপথ ব্যবহার করে রাশিয়ার গম, ধাতু আর শিল্পপণ্য যাচ্ছে ইরানে। এমনকি 2024 সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য পৌঁছায় $4.8 বিলিয়ন। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজের বিকল্প হিসেবে রাশিয়ার আস্ট্রাখান বা মাখাচকালা বন্দরগুলো এখন তেহরানের জন্য বড় ভরসা হতে পারে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, ইরানের মোট বাণিজ্যের প্রায় 90% হয় সমুদ্রপথে। রেলপথ বা সড়কপথে সেই বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা যেমন ব্যয়বহুল, তেমনি সময় সাপেক্ষ। এছাড়া রাশিয়া নিজেই ইউক্রেন যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক চাপে রয়েছে। তাই তেহরানের তেল বিক্রির বিকল্প বাজার তৈরি করা বা বড় কোনো বিনিয়োগ মস্কোর জন্য এখন বেশ কঠিন চ্যালেঞ্জ। ভূরাজনীতিবিদদের মতে ইরানকে টিকিয়ে রাখা রাশিয়ার জন্য কৌশলগতভাবে লাভজনক, কারণ ইরান টিকে থাকলে বিশ্ববাজারে তেলের দাম চড়া থাকবে, আর সেটাই রাশিয়ার যুদ্ধ অর্থনীতিতে যোগাবে বাড়তি জ্বালানি। আবার একটি শক্তিশালী পশ্চিমা বিরোধী মিত্রকেও হাতছাড়া করতে চায় না ক্রেমলিন। তবে এই লাইফলাইন শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে তা নির্ভর করছে উত্তর দক্ষিণ করিডোরের অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করার উপর। অর্থনৈতিক অবরোধ আর যুদ্ধের বৈতরণী পার হতে ইরান এখন মস্কোর উপর বাজি ধরছে। তবে ভূরাজনৈতিক মিত্রতা আর বাস্তব অর্থনৈতিক সামর্থ্যের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে তা সময় বলে দেবে, এমনটাই মত বিশ্লেষকদের। ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূত জুলি ডেভিস পদত্যাগ করতে যাচ্ছেন। ট্রাম্প প্রশাসনের ইউক্রেন নীতিকে ঘিরে মতপার্থক্যের জেরেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। আগামী জুনে তিনি কিয়েভ ত্যাগ করবেন বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। যদিও সরকারি বক্তব্যে বলা হয়েছে এটি নিয়মিত পরিবর্তনের অংশ, তবে বিভিন্ন সূত্র বলছে প্রেসিডেন্টের ইউক্রেন নীতি, বিশেষ করে সহায়তা কমে যাওয়া ও রাশিয়ার সঙ্গে সমঝোতার অবস্থান নিয়ে মতবিরোধী এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে। এর আগে সাবেক রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্কো একই ধরনের অভিযোগ তুলে পদত্যাগ করেছিলেন। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ভেতরে চাপ বাড়ছে, সেটাই প্রভাবই পড়ছে কূটনৈতিক পর্যায়েও।